আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ضد له ولا ند له ولا مثل له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وآله وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকল দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
مدغ زائر حرام مرحبا مدعي دل مجروح را لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল 2024 16 ডিসেম্বর আমরি বুনিয়া নূর সাইদ হাওলাদার মুহূর্তে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইনশাআল্লাহ খুলনা। মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব, সহকারী অধ্যাপক সোনাউটা ফাজিল মাদ্রাসা ও সাধারণ সম্পাদক জমিয়তে হিজবুল্লাহ কাঠারিয়া। এই মাহফিলে দীর্ঘদিন ধরে খুব কষ্ট করতেছেন আমার ছোট বড় ভাই হাফেজ কারি জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল্লাহ তাজিদুল আলাইহি। তারও যারা সহযোগিতা করছেন কষ্ট করছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আবার সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বাবার বয়সী মুরব্বী ইকরাম যুবক ভাইরা পর্দার অন্তরে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক মোবারকবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পবিত্র একটা জান্নাতের বাগিচায় বসার জন্য, আসার জন্য, দিনে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এইরকম একটা দিনই মসজিদ পেয়ে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আর একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলের যে সমস্ত বক্তারা আসবেন সবাই মুহাদ্দিস বড় বড় আলেম, আমি ছোট মানুষ আপনাদের সামনে বসে কিছু কথা বলবো। তো সবারই বিষয় নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, চিন্তা করতেছেন প্রধান বক্তা উঠলে আসবেন ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। আপনারা হয়তো অনেকেই দেখছেন এর আগে। এই জন্য কোনো বিষয় কোনোটা থেকে ছোট না, সবকিছুই আমাদের প্রত্যেকের জীবন চলতে হলে প্রত্যেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, আছে না নাই? এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন সব দিনই তো ঘোরাফেরা করবেন, এই মাহফিল কি কালকে পাবেন? কালকে পাবেন না। এই জন্য সকলেই সবার প্রতি উদ্যত আহ্বান রাখবেন, বিশেষ করে যুবক বন্ধুরা, তোমাদের বেশি দরকার ইসলামের জন্য, ঠিক কিনা? তো আজকে আমার আলোচনার বিষয় হলো পিতামাতার উপর সন্তানের হক। অর্থাৎ আমরা মাহফিলে বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় বক্তাদের কানে বলে, হুজুর আমার সন্তান আমার খেদমত করে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, আমাকে মারে পর্যন্ত, হয় কি হয় না? আছে না নাই? তো সুতরাং সন্তানেরও কিছু পাওনা আছে পিতামাতার থেকে।
হ্যাঁ, শুধু সন্তান যে বাবা মার খেদমত করবে, এটা করবে অবশ্যই, কিন্তু খেদমত করা পর্যন্ত কি দরকার, বাবা মা কি জিনিস, কি দামি জিনিস, এটা বোঝানোর দরকার আছে না নাই? তো সন্তান আমাদের থেকে কি পাবে না পাবে এটা যখন বুঝতে পারবে, তখন সন্তান আমার খেদমত করবে। তো ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বা নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা যুগ ছিল, এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, ঠিক কি না? জাহেলিয়াতের যুগ কেন বলা হয়? তো তখন কন্যা সন্তানকে জীবিত দাফন করত, বিভিন্ন জেনা ব্যভিচারে লিপ্ত হইত, ঠিক কি না? তো কিন্তু কোন কোরআন হাদিসে আমরা এটা পাই নাই যে তখন বাবা মেয়েকে ধর্ষণ করছে, এরকম কোরআন হাদিসে নাই। কিন্তু বর্তমান জামানায় বাবার কাছে মেয়ে নিরাপদ না, বাবা মেয়েকে ধর্ষণ করছে, আছে না নাই? হাজারো পরিবার পত্রিকা এইরকম ঘটনা দেখা যায়। তাহলে আমাদের দেশটা বা আমাদের সমাজটা জাহেলিয়াতি যুগের চাইতে খারাপ হয়েছে কি হয়েছে না? কিছুর জন্য হয়েছে, দিন দিন না থাকার কারণে, দিন সম্পর্কে আমরা সঠিকভাবে না জানার কারণে। বাবা যে বাবার মেয়ের উপর ধর্ষণ করতেছে, মেয়েকে অপহরণ করতেছে, তাহলে বাবার মা বাপ যারা ছিল তার সন্তানের হক সঠিকভাবে আদায় করে নাই, যার কারণে আজকে কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, সবাই মনে করে যে আমার একটা নারী হইলেই হইল। মা চিন্তা করতেছি না, বোন যে আমার আপন রক্তের বোন, এর সাথে জেনা ব্যভিচার করা যায় না বা এই ধরনের কিছু করা যায় না, এটা আমরা মনেই করতেছি না। মেয়ে চিন্তা করে যে পুরুষ একজন হইলেই হইল, আবার আমি চিন্তা করতেছি পুরুষ হই একজন মেয়ে হইলেই হইল, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই জন্য আমাদের সমাজটা পরিবর্তন করতে হইলে ইসলামের সুশীল সহায়তা আসা দরকার, আছে না নাই? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাবা? জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবা? কয়ে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সহ্য করার ক্ষমতা করো নাই। এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ফেরেশতা, কঠোর ফেরেশতা নিযুক্ত করেছেন যারা কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই আদেশ করেন, সঙ্গে সঙ্গে সেই আদেশ তারা পালন করে। তো ভাইরা আমার, মূল কথা হলো নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় অনেক মুরব্বী আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাবলীগে যান, চরমনায় যায়, জিকির আজকার কম করে না, তাহাজ্জুদ পড়ে, আওয়ামী নিঃশ্বাস সব পড়ে, কিন্তু ছেলে নামাজ পড়ে না, আছে না নাই? মেয়ে নামাজ পড়ে না, আছে না নাই? স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী বিপর্দায় চলে, মেয়ে বিপর্দায় চলে, নিজে ঘন্টা দিয়ে চলে, আছে না নাই? এই ঘন্টায় কোনো লাভ নাই। তোমার নিজেও বাঁচতে হবে, সবাইকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখানে যে কয়জনই আছেন, বয়ান 1000 লোক থাকলে যদি একজন হেদায়েতে না আসে, তাহলে কিছু কোনো বয়ানে কোনো লাভ নাই।
5 জন থাকলে ওখান থেকে একজন হেদায়েত আসে, তাহলে ওইটাই কামিয়াব বয়ান। তো সুতরাং আপনারা এখানে বেশিরভাগ কিন্তু মুরব্বী দেখতেছি বয়স্ক, সবারই বুঝ আছে। আচ্ছা, আপনারা কি কেউ চান যে আপনার ছেলে নামাজ না পড়ার কারণে, মেয়ে নামাজ না পড়ার কারণে, স্ত্রী নামাজ না পড়ার কারণে, স্ত্রীর মেয়ে বেপরদার কারণে আপনারা কেউ জাহান্নামে যাইতে চান? হ্যাঁ, হাত জায়গায় দেখাইতে পারেন আমি যাইতে চাই। হ্যাঁ, স্ত্রী নামাজ না পড়ে না, বেপরদায় চলে, মেয়ে নামাজ পড়ে না, বেপরদায় চলে, এর কারণে কেউ জাহান্নামে যাইতে চান? চাই। তাহলে স্ত্রী নামাজ পড়লো না, মেয়ে ছেলে নামাজ পড়ে না, এগুলার থেকে আমাদের তাকে ফিরে দিতে হবে কি হবে না? অনেক সময় বলে হুজুর বলি শোনে না। কেমন বলেন? ঘরে আগুন লাগছেন, ছেলে ঘুমাই রয়েছে, স্ত্রী ঘুমাই রয়েছে, ও মোড়ামুড়ি করতে উঠতেছে না, তাহলে কি হবে? থাকতে একটুকুন ঘুমা, তাই বলবেন? হ্যাঁ, তাহলে কি বলবেন? ছেলে ঘুমাই রয়েছে, ঘরে আগুন ধরছে, এখন ডাকতেছেন উঠতেছে না, তখন কি করবেন? যারা তখন ঘুমা, তাই করবেন না? ঠ্যাং টাইনে ধরে নামাবেন, আগে নাম, ঘুমাবে এনে পরে, ঠিক কিনা? তাহলে আপনার সন্তান দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ঠ্যাং টাইনে ধরে ঘর থেকে নামাইতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঠ্যাং টাইনে ধরে মসজিদে নিয়ে যাবেন, ঠিক কিনা? যা করা লাগে তাই করবেন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনারা যা করার তাই করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য স্ত্রীর, মেয়েকে, ছেলেকে যা করা দরকার তাই করতে হবে। কেন করবেন না? কারণ স্ত্রী বুঝাইতে হবে, বুঝাইতে হবে, বলতেছি আস্তে আস্তে। তো ভাইরা আমার খেয়াল করেন, তো এবার কেননা কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি আপনি তাকে দিন না শিখান, আল্লাহকে না চিনান, জাহান্নাম থেকে না বাঁচান, সন্তান যদি তার বদ আমলের কারণে জাহান্নামে যায়, মেয়ে যদি জাহান্নামে যায়, কারণ কিয়ামতের কঠিন ময়দানে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে দিন শিখাই নাই, আমার বাবা আমাকে কলেজে পড়াইছে, পর্দা করায় নাই, পর্দা করার জন্য বলেও নাই। তাহলে আজকে যদি আমি জাহান্নামে যাই, আমার বাবা সেদিন বাবা বলবে না, বলবে এই নাফরমানকে আগে জাহান্নামে দাও, তারপর আমাকে জাহান্নামে দাও, এবং আল্লাহ আমাকে শাস্তি দিবা, আমার মা এবং বাবাকে ডবল শাস্তি দেবা, নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা অনেক মেয়েদেরকে রাস্তাঘাটে দেখি ওড়না ছাড়া চলে। হ্যাঁ, আচ্ছা, এই ওড়না ছাড়া যে চলে, একটা 18-20 বছরের মেয়ে, একে ওই 18 বছর বয়সে হঠাৎ করে একদিন ওড়না ছাড়া বেরোইছে রাস্তায়, নাকি আস্তে আস্তে ধাপা ধাপে বেরোইছে? ধাপে ধাপে যখন চলতেছে, আমার সন্তান কার সাথে চলে? যাদের সাথে চলে এরা নেশাখোর না, গাঁজাখোর না, বিড়িখোর। আমার মেয়েটা যাদের সাথে চলে, এরকে বেপরদা, বেহায়া না বেলাজ, এটা তাকে থেকে দেখা দরকার। যখন সমস্যা হয়ে যায় তখন কানে পানি গেলে লাভ হবে না। জমিনে শো সিম্বল বরনায়ারাদ দরো তখমে আমন যায় মগরদা। কবি বলেন, নোনা জমিনে বেসন বুনাইয়া বীজ বপন করিয়া কোনো লাভ নাই, কারণ যেই জমিনটা নোনা, ওই জমিতে যদি চাল দিয়া বেসন বোনাও, বীজ বপন করো, বীজ গজাবে না, ঠিক কিনা? নোনা জমিনে বীজ দিলে বীজ গজায়। তো সন্তান 28 বছর 25 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এতদিন নামাজের কথা বলেন নাই, এখন যদি ঘাড় বাঁধায় ঠেলেন কোনো লাভ হবে না। একটা গাছ ছোটবেলা থেকে কাজ করে লাগাইছেন, 25-30 বছর পর বিশাল মোটা হয়েছে, আর এলাকার সবাই, আপনার আমর বুনিয়ার যারা আছেন সবাই ঠেলে সোজা করতে পারবেন না। হ্যাঁ, আপনারা সোজাই দেবেন, কিন্তু গাছ সোজা হবে না। তা 25 বছর সন্তান আর গাড় বাটায় ঠেললে কামাবে? তাদেরকে সময় মতন বুঝাইতে হবে, ছোটবেলার থেকে বুঝাইতে হবে। বুঝাইতে পারলে তখন না এলে সে সন্তান লাইনে আসবে। তো ভাইরা আমার, এই জন্য সন্তান কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেননা যদি আপনি আপনার সন্তানকে বদদা না করান,
মেয়েকে পর্দা না করেন, বিবিকে পর্দা না করেন, এর কারণে আপনি জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مؤمن الخمر والعاق الديوث الذي يقر في أهل الخبث। পয়গম্বর বলেন, তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এক নম্বর পয়গম্বর বলেন মুমিনুল খামর, নেশাখোর, নেশাখোর, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, হিরোইন, ফেন্সিডিল, এক কথায় নেশা জাতীয় যা কিছু আছে এইগুলা যারা পান করবে, যে সমস্ত যুবকরা তারা যদি তওবা না করে যদি মারা যায়, পয়গম্বর বলেন তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। দুই নম্বর ওয়ালা আক, মা বাবার নাফরমান সন্তান, মা বাবাকে চোখে দেখতে পারে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। মা বাবার সঙ্গে এমন সন্তান আছে যে 2-5 বছর আছে মা বাবার সঙ্গে কথাই বলে না, আছে না নাই? যে সমস্ত সন্তানরা মা বাবার নাফরমান, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, অনেক সন্তান আছে মা বাবা লেখাপড়া শিখাইয়া কোটিপতি বানাইয়া এখন সে 2-4 লাখ টাকা মাসে বেতন পায়, মা বাবা গ্রামের ঝুপড়ি বাড়িতে থাকে, গ্রামের বাড়িতে থাকে। ঈদের সময়, কোরবানির সময় বছরে একটা দিন ফোন দিয়েও জিগায় না, আছে না নাই? এই সমস্ত সন্তান যদি কাবা ঘরে বসিয়ে 10 বছর ইতিকাফ করো, হজ উমরা করো, এমনকি যদি কাবা ঘরের ভিতর মারাও যায়, তাহলে মরার সময় তার কলেমা নসিব হবে না। মা বাবা এক দামি এক সম্পদ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মা বাবা যার নাই সে বোঝে মা বাবা কি দামি এক জিনিস। এই জন্য বলতেছিলাম যে ভাইরা আমার, 2 নম্বর আল্লাহর রাসূল বলেন মা বাবার নাফরমান সন্তান তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 3 নম্বর আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল কুবুর, যে সমস্ত ওই সমস্ত দায়ুস কাদেরকে বলা হয় যাদের অধীনস্থ মেয়ে ছেলেরা পর্দা তো করেই না, বরং বিপদের জন্য উস্কানি দেয়। এই সমস্ত বাবারা, ভাইরা, স্বামীরা, বড় ছেলে যারা আছে তাদের অধীনস্থ মেয়ে ছেলেরা যদি পর্দা না করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই নারী তো জাহান্নামে যাবে। যাদের অধীনস্থ থাকবে তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बद नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश, जिससे दुनिया आज खुदा মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খেয়াল করিয়া শুনবেন। তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তান, পরিবার, পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, বলতেছিলাম জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এর জন্য বিবাহের আগের থেকে নিজের পরিবার ঠিক করতে হবে। কেননা সন্তান যদি ভালো পাইতে হয় তাহলে সন্তানের মাটাও ভালো লাগবে, ঠিক কিনা? কেন বাঁশের গোড়ার থেকে বাঁশ জ্বালায়, নলের গোড়ার থেকে নল জ্বালায়, এটা গ্রামে কথা বলে। তো এই জন্য মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسابها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। খেয়াল করে শুনেন মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন তোমরা চারটা দিক তাকাইয়ে বিবাহ করবা। এক নম্বরে লিমারিয়া, বিবাহের আগে তোমরা মাল সম্পদ দেখে বিবাহ করবা। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয় দেখে তোমরা বিবাহ করবা। তিন নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে তোমরা বিবাহ করবা। চার নম্বর ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে বিবাহ করবা। পয়গম্বর বলেন মেয়েটা যদি মান সম্পদ নাও থাকে, সুন্দরী নাও হয়, বংশমর্যাদা যদি নাও থাকে, যদি দিনদার হয়, ফাসবার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনদারিত্বকে প্রাধান্য দিবা। যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস, তোমার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। কারণ বউ যদি বেদিনদার হয়, দিনদার না হয়, মানে হবে মানে দিনদারিত্ব যদি না থাকে তাহলে তার চাহিদা বেড়ে যাবে। তখন দেখা যাবে এক পর্যায়ে পুরুষ আপনি হালাল ইনকামে তাকে খুশি করতে পারবেন না, তখন হারামের দিকে ধাবিত হওয়া লাগবে। আর হারামের দিকে ধাবিত হইলে তখন আপনার দুনিয়া শেষ, আখিরাত শেষ, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, মাঝে মধ্যে রাতের বেলায় ছদ্মবেশে ঘুরে ফিরে দেখতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন, হঠাৎ করে একটা কুড়ে ঘরের দিকে নজর গেল। তিনি আস্তে আস্তে পা বাড়াইতে লাগলেন। যাইতে 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 ঘরের কাছে গিয়া ভিতর থেকে কথার আওয়াজ আস্তে আস্তে করিয়া বেড়ায় কান লাগাইলেন। এবার মা বলতেছেন মেয়েকে, মা মেয়ে দুইজন কত কত করতেছে, কথা বলতেছেন। মা মেয়েকে বলতেছেন যে মা আজকে ছাগলের দুধ কতটুকু হয়েছে? অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে। এবার মা বলতেছেন মেয়েকে যে একটু পানি বেশি মিশাইতে হবে, কেননা আমাদের এই মানুষদেরকে দুধ দেই। যাদেরকে আমরা দুধ দেই কাস্টমার তো একজন কম হবে, তাহলে হয়তো ওই কাস্টমার আমাদের ছুটিয়ে যাইতে পারে। এই জন্য একটু দুধে পানি মিশাও। দুধে পানি মেশানো লোক এই এলাকায় আছে না নাই? মনে রাখবেন, গরুর মালিক আল্লাহ, গরুর বাছুরের মালিক আল্লাহ। দুধ এটা জান্নাতি নেয়ামত। এই দুধের সাথে যদি অসৎ ব্যবহার করেন দেখা যাবে একসময় আপনার দুধের গরু মারা যাইতে পারে। এই জন্য সাবধান, দুধ যাই হোক না
গেল যতটুকু হোক, পানি মিশন যাবে না। তাহলে আল্লাহর নেয়ামতের সাথে যদি আপনি নাফরমানি করেন, আল্লাহ দেখা যায় যে কোন জায়গার থেকে আপনাকে ক্ষতি করে দেবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, তখন মা যখন মেয়েকে বললেন মা একটু পানি মিশাও, তখন মেয়ে বলতেছেন মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সে তো দুধে পানি মিশাইতে নিষেধ করেছে। মা বলতেছে এত রাত্রে খলিফাতুল মুসলিমিন ওমর কোথা থেকে আসবেন, তুমি পানি মিশাও। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথাটা শোনার পর এক সেকেন্ডও দাঁড়ায় নাই, বাড়িতে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজরের নামাজ আদায় করে জিকিরাজগার করিয়া সংসদে গিয়া বলতেছেন আমার সন্তানকে বিয়া দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে একজন গরিব দুধ বিক্রি করিয়া তার সংসার চালায়, বাবা নাই এমন একজন গরিব মেয়েকে অর্ধ পৃথিবীর শাসক তার সন্তানের জন্য তার পুত্রবধূ হিসেবে ঠিক করলেন। মেয়েটা সুন্দর না কালো, লম্বা না বেটে,